নমস্কার, কেমিস্ট্রি উইথ সায়েন্স ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কেমিস্ট্রির আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। আজকে ফিজিক্যাল বা ইনঅর্গানিক কেমিস্ট্রি নয়, আজকে অর্গানিক কেমিস্ট্রির একটা নেম রিয়াকশান নিয়ে আলোচনা করব। নেম রিয়াকশানটার নাম হচ্ছে রাইমার্টিম্যান রিয়াকশান। এটা ক্লাস 12, নিট, জয়েন্ট এন্ট্রান্স সমস্ত রকম এক্সামের জন্যই এই রিয়াকশানটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেরি না করে শুরু করা যাক আজকের রিয়াকশানের টপিকটা। রিয়াকশানটার নাম হচ্ছে রাইমার্টাইম্যান অর টিম্যান রিয়াকশন। এই রিয়াকশনটা বেসিক্যালি একটা ফেনলের রিয়াকশন। ফেনলের খুব স্পেসিফিক্যালি বললে এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন reaction of phenol। প্রথমে আমরা রিয়াকশনের সম্পর্কে লিখে নিই, রিয়াকশনটা কিভাবে হয়, তারপরে সেটা দেখবো আমরা মেকানিজমটা কিভাবে হচ্ছে। তো ফেনলকে যদি ক্লোরোফর্ম তার সঙ্গে KOH এর সাহায্যে বিক্রিয়া করানো হয়, বিক্রিয়া মিশ্রণের টেম্পারেচার 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হবে। আর তৃতীয়ত বিক্রিয়ার মধ্যে শেষ ধাপে ডাইলিউট HCl দিতে হবে হাইড্রোলিসিস করার জন্য। তাহলে বিক্রিয়ায় দুটো প্রোডাক্ট আমরা পাই। একটা হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, और এটারই আরেকটা নাম হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড, বা একসঙ্গে বললে এটাকে স্যালিসাইলডিহাইডও বলা যেতে পারে। আরও একটা প্রোডাক্ট পাওয়া যায়, সেটা হচ্ছে প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড। এই দুটো প্রোডাক্টের মধ্যে অর্থ প্রোডাক্টটা হচ্ছে মেজর প্রোডাক্ট, মানে মোটামুটি এটা 90%-এর কাছাকাছি ইল্ড কেবলমাত্র অর্থ প্রোডাক্টটাই দিতে পারে। প্যারা প্রোডাক্টটা খুব কম পরিমাণে ইল্ড দেয়, অর্থাৎ এটাকে আমরা বলবো মাইনর প্রোডাক্ট। তো এই বিক্রিয়াটা কিভাবে হয় এটা হচ্ছে মূল বিষয়। বিক্রিয়াটা হওয়ার জন্য একটা ইন্টারমিডিয়েটের মাধ্যমে বিক্রিয়াটা অগ্রসর হয়। সেই ইন্টারমিডিয়েটটাকে বলা হয় কার্বিন। খুব স্পেসিফিক্যালি বলবো সেটাকে ডাইক্লোরোকার্বিন। তাহলে বিক্রিয়ার যে ইন্টারমিডিয়েট সেটা হচ্ছে ডাইক্লোরোকার্বিন। ইন্টারমিডিয়েটটা হচ্ছে আমাদের ডাইক্লোরোকার্বিন। ডাইক্লোরোকার্বিন দেখতে কেমন? ডাইক্লোরোকার্বিন হচ্ছে CCl2, কার্বনের মাথায় একজোড়া লোন পেয়ার। এই হচ্ছে ডাইক্লোরোকার্বিনের গঠন। এবার আসা যাক এই বিক্রিয়ার মেকানিজম, যে মেকানিজমটা কিভাবে হচ্ছে, বা ডাইক্লোরোকার্বিন কিভাবে বিক্রিয়া করে অর্থ পজিশনে একটা CHOকে নিয়ে আসছে। আমরা প্যারাটা দেখবো না, কারণ প্যারাটা মাইনর প্রোডাক্ট হিসেবে আমরা জেনে রাখবো, শুধু আমরা অর্থ পজিশনটা নিয়ে আলোচনা করব। তো দেখা যাক মেকানিজমটা কিরকম হয়। প্রথমত বিক্রিয়া মাধ্যমে KOH দেওয়া আছে, অর্থাৎ একটা ক্ষার দেওয়া আছে বা বেস দেওয়া আছে। বেস OH মাইনাস কি করবে, ফেনলের হাইড্রোজেনটাকে বা প্রোটনটাকে ফার্স্টে টেক আপ করবে, দিয়ে এটাকে ফেনক্সাইড আয়ন তৈরি করে দেবে। তাহলে প্রথম স্টেপে যেটা তৈরি হলো সেটা হচ্ছে
O minus, benzene ring O minus. This is called phenoxide ion. নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে আমাদের কাছে যে ক্লোরোফর্মটা ছিল CH, তার সঙ্গে 3টে Cl, এর সঙ্গে বিক্রিয়া করবে আরও একটা OH মাইনাস। OH মাইনাস বিক্রিয়া করে H প্লাসকে নিয়ে নেবে, এটা CCl3 মাইনাস হিসেবে সিস্টেমের মধ্যে থাকবে, CCl3 মাইনাস। পরবর্তী ধাপে এই CCl3 মাইনাস, যেহেতু কার্বনের মাথায় নেগেটিভ চার্জ খুব একটা স্থায়ী হয় না, তাই CCl3 মাইনাসটা নিজেকে রিঅ্যারেঞ্জ করে তৈরি করবে CCl2। এটাকে আমরা বলছি ডাইক্লোরোকার্বন, বা এটাই হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট। পরবর্তী ধাপে যে ফেনক্সাইড আয়নটা তৈরি হয়েছিল, এই ফেনক্সাইড আয়নটা বিক্রিয়া করবে ডাইক্লোরোকার্বনের সঙ্গে। দেখা যাক কিভাবে বিক্রিয়া করছে। ও মাইনাস তার ইলেকট্রন ডেন্সিটি ব্যাক করাবে, এখান থেকে রেজোনেন্সের অর্থ পজিশন দিয়ে কার্বনে অ্যাটাক করবে বেঞ্জিন রিং। তার ফলে কি তৈরি হবে? ও মাইনাস ব্যাক করেছে, ফলে এটা ডবল বন্ড ও হয়ে গেছে। এখানে CCl2, কার্বন যেহেতু ইলেকট্রন ডেন্সিটি গ্রহণ করলো, ফলে কার্বনে গিয়ে চলে এলো নেগেটিভ চার্জ CCl2 মাইনাস। এবার এখানে একটা হাইড্রোজেন আছে আমরা জানি। পরের স্টেপে CCl2 মাইনাসের নেগেটিভ চার্জ এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, এই হাইড্রোজেনটা এখানে গিয়ে ডবল বন্ড ক্রিয়েট করবে এবং ডবল বন্ড ওটাকে ব্যাক করিয়ে দেবে আবার ও মাইনাসে। ও মাইনাসে ব্যাক করে গেলে স্ট্রাকচারটা কিরকম হবে দেখা যাক। এটা হয়ে গেল ও মাইনাস, এখানে ডাবল বন্ড এলো, এখানে চলে এলো CHCl2। এরকম একটা প্রোডাক্ট আমরা প্রথম কয়েকটা ধাপের মাধ্যমে পেলাম। পরের স্টেপে বিক্রিয়ার মাধ্যমে তো অনেক পরিমাণে বেস দেওয়া আছে, ক্ষার দেওয়া আছে OH মাইনাস। তো সেই OH মাইনাস পরের স্টেপে কি করবে? এখানকার দুটো ক্লোরিনকে রিপ্লেস করবে, 2 মোল OH মাইনাস বা দুটো OH মাইনাস দুটো ক্লোরিনকে রিপ্লেস করবে, দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করবে। সেটা দেখতে হবে এরকম। এটা O মাইনাস যেমন ছিল থাকলো, এখানে হয়ে গেল COH। এবার টটোমারাইজেশনের নিয়ম অনুযায়ী আমরা সকলেই জানি যে দুটো OH কখনোই একটা কার্বনে স্থায়ী হতে পারে না। তার জন্য কি হবে? এই OH এর বন্ডটা ভেঙে গিয়ে এখানে ডবল বন্ড তৈরি করবে এবং এখানে একটা হাইড্রোজেন ছিল এবং এখান থেকে একটা OH মাইনাস বেরিয়ে যাবে, অর্থাৎ সিস্টেম থেকে এখানে H প্লাস বেরোলো এবং এখানে OH মাইনাস বেরোলো, অর্থাৎ সিস্টেম থেকে বেরিয়ে গেল হচ্ছে আমাদের H2, জল বেরিয়ে গেল সিস্টেম থেকে। তাহলে যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি সেটা হবে এটা O মাইনাস, তার সঙ্গে এটা C ডাবল বন্ড OH। লাস্ট স্টেপে আমাদের বিক্রিয়া মিডিয়ামে দেওয়া ছিল ডাইলিউট HCl। ডাইলিউট HCl কি করবে? সিস্টেমের মধ্যে H প্লাস দেবে, এই H প্লাস গ্রহণ করবে এখানকার O মাইনাস, তাহলে এটা তৈরি করবে, এটা হয়ে গেল OH এবং এটা CHO, যেটার নাম হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড। এই হলো সম্পূর্ণ রায়মার্টিনের বিক্রিয়ার একটা ওভারঅল মেকানিজম বলতে পারি আমরা। এই মেকানিজম দিয়েই টোটাল রায়মার্টিনের বিক্রিয়াটা চলে। এবার প্রশ্ন হতে পারে যে স্যালিসাইল অ্যালডিহাইডটাই কেন মেজর প্রোডাক্ট? আমরা তো বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি যে প্যারা পজিশন যেটা হয়, প্যারা পজিশনটা কখনো কখনো মেজর প্রোডাক্ট হয়, তাহলে এখানে কেন অর্থ পজিশনে এটা মেজর প্রোডাক্ট হলো? তার সপক্ষেও কিছু যুক্তি আছে, সেটা সম্পর্কে একটু বলে দিই। আমরা যদি সম্পূর্ণ স্যালিসাইল অ্যালডিহাইডের স্ট্রাকচারটা দেখি তাহলে দেখতে সেটা এরকম হবে। এখানে একটা OH, এখানে C ডাবল বন্ড OH। স্ট্রাকচারটা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো আমরা এর মধ্যে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে। OH এর হাইড্রোজেন এবং C ডাবল বন্ড ওর অক্সিজেন, এদের মধ্যে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে। এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটাই কিন্তু
স্যালিসাইল অ্যালডিহাইডকে বা অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইডকে স্টেবল করে তুলছে প্যারার তুলনায়। যদিও প্যারাতে ইন্টারমলিকুলার হতে পারে যদি প্রচুর সংখ্যক মলিকুল থাকে, কিন্তু তাও মলিকুলটা তো চেইন তৈরি করে অনেকটা বড় জায়গা নিয়ে নেবে। তো এটা একটা ছোট জায়গার মধ্যে একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করছে, যেটাকে বলছি আমরা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। সেই জন্য রাইমাটিমান বিক্রিয়াতে আমরা দেখতে পাই যে অর্থ প্রোডাক্টটাই হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট এবং প্যারা প্রোডাক্টটা হচ্ছে আমাদের মাইনর প্রোডাক্ট। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আজ আমরা কেবলমাত্র রাইমাটিমান রিয়াকশন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী দিনে আমরা চেষ্টা করব আরও নতুন নতুন বিক্রিয়া, তার সঙ্গে ইনঅর্গানিকের কিছু টপিক ছোট ছোট, সেগুলো সম্পর্কে আলোচনা করার। ধন্যবাদ। আপনারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করবেন ভিডিওটা, কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।